সবুজ পাতায় একটা বড় বাজেট সেট করে, যেটা আমরা আন্তরিকভাবে মানে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। পাশাপাশি এই সার্বিক বিষয়গুলো নিয়ে মানে কয়টা হল হচ্ছে বা কতদিন লাগবে? না, এগুলো তো চলমান প্রক্রিয়া। আমার মনে হয় কি ভাইস চ্যান্সেলর জবাব দেয় ভালো, কারণ উনি প্রত্যেকটা মিটিংয়ে উনি কি যান, তাই না? এগুলো আমি ওনাকে পৌঁছে দেবো তোমাদের দাবির কথা। তবে এটা নিয়ে খুব সিরিয়াসলি চেষ্টা করছি আমরা। এটা ঠিক এইটুকু আমি বলতে পারি, কিন্তু ডেড লাইন তো বলা মুশকিল। না, এগুলো প্রক্রিয়াধীন বিষয় তো। তাই আমরা দেখছি যে ওই এই যে হলগুলো এখন নির্মাণাধীন, আসলে এই হলের কাজ কবে শুরু হয়েছে? চোখের সামনেই কয়েক বছর চলে গেছে। শেষ হচ্ছে না কেন স্যার? এবং বাজেট বারবার বৃদ্ধি করা হচ্ছে। না, এটা শেষ হচ্ছে না। একটা নির্দিষ্ট যারা কাজ পেয়েছিল তারা তো জানো যে ক্যাম্পাসে ছিল না, লোকায় ছিল। আমি কাল গেছিলাম, বাই দ্য ওয়ে বলি, রুয়েটে একটা মিটিংয়ে। তা আমি ভাইস চ্যান্সেলরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বলেন তো, আপনারা এত দ্রুত এতগুলো বিল্ডিং হয়ে গেল, তো ওরা সমস্যায় পড়ছে যেগুলো আমি আসলে প্রকাশ করতে পারছি না। বিল্ডিংগুলো দাঁড়াইছে, কিন্তু ইনফ্যাক্ট ওই লোকগুলো তো অফিসিয়ালি আসতে পারছে না অনেকেই, এবং তারাও ওই বিপদে বসে টাকা পয়সা অ্যাডজাস্ট করতে। আইনের আটকে গেছে 115 কোটি টাকা, 1-2 কোটি টাকা না, কিন্তু এদের আরো মানে বড় বড় অবকাঠামো করা সম্ভব। ফিনান্সিয়াল ইয়ারের একটা বাইডেন্স থাকে, আমাদের তো জুলাই টু জুন, হয়তো নেক্সট চেঞ্জ হবে। আচ্ছা, আবাসন অনাবাসিক বা ভাতা এটা তো ঢাকা ইউনিভার্সিটিতে চালানো, জগন্নাথ রিসার্চ মার্কেটে। আচ্ছা, এটা পার্সেন্টেজটা কেমন? রাজশাহী ইউনিভার্সিটিতে একটু আমাকে তো হিসাব